আসসালামু আলাইকুম। সহজ রেসিপিতে চালতার আচার শেয়ার করছি। এই চালতার আচারটা আমার কাছে সবথেকে প্রিয় আচার। আচারটা দেখতে না যতটা লোভনীয় হয়েছে, খেতে তার থেকে অনেক বেশি মজা হয়েছে। আর যারা খুব সহজে চালতার আচার বানাতে চান, আজকের রেসিপিটা তারা দেখে নিতে পারেন। তো আশা করছি আচারটা সবার কাছেই ভালো লাগবে। আজকের রেসিপির জন্য চালতা নিয়েছি একটা। আপনারা চাইলে একই রেসিপিতে একটা, দুইটা বা তিনটা চালতা দিয়েও আচারটা করতে পারেন। সেক্ষেত্রে মশলার পরিমাণটা ডাবল করে নিলেই হবে। প্রথমে চালতাটা আমি উপর থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মাছ বরাবর একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। মাছ বরাবর কেটে নেওয়ার পরে আমি আবারও সাইড থেকে কেটে নিচ্ছি। মোট 4 ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে মাঝখানে ফুলের মতো যে অংশটা থাকে সেটাও কেটে নিয়েছি। এই কাজটা কিন্তু আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন। এবার স্লাইস করে কেটে নিচ্ছি। স্লাইস করে নেওয়ার পরে উপরে যে খোসাটা থাকে ওটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর চালতাগুলোকে একটা প্যানের মধ্যে নিয়ে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে চালতাগুলোকে সেদ্ধ করে নেব। পানিটাও শুকিয়ে গেছে আর চালতার স্লাইসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। এরপর একটা বোটের উপরে নিয়ে চালতাগুলোকে থেতলে নিচ্ছি। আচার বানানোর আগে একটা মশলা বানিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ ধনিয়া আর 1 চা চামচ নিয়ে নিচ্ছি মৌরি। আর 7 থেকে 8টা দিয়ে দিচ্ছি লাল শুকনো মরিচ। ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিবেন। এবার এগুলোকে একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়া করে নেব। এখান থেকে সবগুলো মশলা কিন্তু আমার লাগবে না, কতটুকু লাগবে আমি দেখিয়ে দেব। পারফেক্ট একটা চালতার আচার বানানোর জন্য অবশ্যই সরিষা বাটাটা দিতে হবে। এজন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা নিয়ে নিয়েছি। এটা ভালোভাবে ধুয়ে ব্লেন্ড করে নেব। একই সঙ্গে আমি মশলাগুলোকেও গুঁড়া করে নিয়েছি। এই মশলাগুলো কিন্তু বেশি গুঁড়া করতে যাবেন না, একটু আধা ভাঙা করে নিলেই এটা খেতে ভালো লাগবে। এবার আচার বানানোর জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ সরিষার তেল। তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে এবং 4টা এলাচ। এটাকে হালকা একটু ভেজে নেব। যখন একটু ভেজে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা চালতাগুলোকে দিয়ে দেব। অনেকে কিন্তু এই ভুলটা করে থাকে, সরিষা বাটাটা তেলের সঙ্গে ভেজে নেয়। সেই ক্ষেত্রে অনেক সময় আচারটা খেতে কিন্তু তিতা লাগে। চালতাগুলো দেওয়ার পরে আমি একে একে মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে আর দিচ্ছি 1 চিমটি লাল মরিচের গুঁড়া। এখন আর দেব সরিষা বাটা। যে সরিষা বাটাটা বেটে রেখেছি সেখান থেকে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোকে চালতার সঙ্গে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো আমি নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে, এখন এর মধ্যে আমি গুড় অ্যাড করে দেব। চাইলে কিন্তু এই আচারটা আপনারা চিনি দিয়েও, তবে আমার কাছে মনে হয়েছে গুড় দিয়েই এই আচারটা খেতে বেশি স্বাদ লাগে। আমি এখানে 1 কাপ পরিমাণ গুড় ব্যবহার করেছি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেইভাবেই গুড়টা ব্যবহার করবেন। গুড়টা চালতার সঙ্গে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। অনেকটা পানি বের হয়েছে। এই পর্যায়ে আমি গুঁড়া করা পাঁচফোড়নের মশলাটা দিয়ে দেব। এই মশলাটা আমি 2 বারে ব্যবহার করব। প্রথমে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে নেড়েচেড়ে আমি 5 থেকে 7 মিনিট চালতার আচারটা ভালোভাবে ভেজে নেব। এই চালতার আচারটা যতটা সময় নিয়ে বেশি রান্না করতে পারবেন ততটা বেশি টেস্টি হবে। চুলার জালটাকে মিডিয়াম রেখে আমি 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিয়েছি। আপনাদের চালতার আচারের পরিমাণটা যদি বেশি হয় সেই ক্ষেত্রে অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন। চালতার আচারটা নামিয়ে নেওয়ার 1 থেকে 2 মিনিট আগে ভিনেগারটা দিয়ে আরেকটু ভালোভাবে জাল করে তারপর নামিয়ে নেবেন। এতে করে চালতাটা বেশি দিন সংরক্ষণ করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।